টাকা একটা কাগজ মাত্র নাকি স্বপ্ন পূরণের হাতিয়ার? অনেকেই ভাবে টাকা খারাপ, কিন্তু আসলেও টাকা খারাপ নয়। খারাপ হচ্ছে তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। একজন মানুষ যদি শুধু টাকার পেছনে ছুটে, তাহলে সে টাকা পাবে কিন্তু শান্তি পাবে না। আবার কেউ যদি তার দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেয়, তাহলে টাকা তার কাছে আসবে, নিজেই আসবে। তাই প্রশ্ন একটা, আপনি টাকার জন্য কাজ করবেন নাকি টাকা আপনার জন্য কাজ করবে? এই পৃথিবীতে ধনী হওয়ার সবচেয়ে বড় রহস্য হচ্ছে মানুষের সমস্যার সমাধান খোঁজা। আপনি যদি মানুষের জীবনে মূল্য যোগ করতে পারেন, তাহলে টাকা আপনাকে খুঁজে নেবে। স্টিভ জবস, বিল গেটস, ইলন মাস্ক, এরা কি শুধু টাকার পিছনে ছুটেছে? না, তারা এমন কিছু তৈরি করেছে যা মানুষের জীবনকে বদলে দিয়েছে, আর তাই টাকা তাদের কাছে এসেছে। আপনাকেও তাই করতে হবে। দক্ষতা শিখুন, সময়কে মূল্য দিন, কঠোর পরিশ্রম করুন। মনে রাখবেন, টাকা একদিন চলে আসবে, কিন্তু আপনার লক্ষ্য যদি শুধু টাকা হয়, তাহলে জীবন থেকে আসল সুখ চলে যাবে। তাই আজই বদলে যান, টাকার পেছনে ছোটা বন্ধ করুন, নিজের মূল্য বাড়ান। কারণ যখন আপনি নিজেকে মূল্যবান করে তুলবেন, তখন এই দুনিয়া আপনাকে ঠেকাতে পারবে না। আপনি তৈরি তো, গতি থামাবেন না, স্বপ্ন ছুঁতে থাকুন। ধরুন আপনি একটি গাছ লাগালেন। যদি প্রতিদিন শুধু ফলের ধরার আশায় তাকিয়ে থাকেন, গাছটা বাড়বে না। কিন্তু যদি আপনি প্রতিদিন তাকে পানি দেন, যত্ন নেন, একসময় গাছ নিজেই আপনাকে ফল দেবে। টাকাও ঠিক তেমনই। আপনি শুধু টাকার কথা ভাবেন, তাহলে আপনার জীবনে কখনো উন্নত হবে না। কিন্তু যদি আপনার নিজের দক্ষতা বাড়ান, পরিশ্রম করেন, কিছু তৈরি করেন, তাহলে টাকা আপনার কাছেই নিজে থেকেই আসবে। আপনার সময়ের মূল্য দিন, অযথা সময় নষ্ট করবেন না। টাকাকে দৌড়াতে দিন, কিন্তু নিজেকে মূল্যবান করে তুলুন। কারণ আপনি যদি নিজেকে মূল্য বাড়ান, তাহলে টাকা আপনার কাছে আসতে বাধ্য। কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।